হ্যালো এভরিওয়ান, কৃষ সঙ্গীতা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো ভিডিওটা অনেক দিন পর ছাড়ছি এবং এটা আমি গেছি অনেক আগেই। আমি যাচ্ছি এখন দীঘা, যেটা হচ্ছে সাডেন প্ল্যান। বাসে করে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। তো দেখতে থাকো, আমরা এই ছোট্ট একটা ব্লগ করেছি যেখানে তোমাদের সাথে শেয়ার করব যে দীঘাতে আমরা কি করেছি। যদিও অনেকবার গেছি, তাও যাই হোক, এটা এখন যাচ্ছি আমরা উদয়পুর বিচ। সেই দিনই পৌঁছেই আমরা বাড়িতে বাড়ি বলছি, হোটেলে রেখেই ব্যাগপত্র ফ্রেশ হয়ে নিয়ে হালকা করে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। এই যে আমাদের উদয়পুর বিচ। গরিবের গোয়া গাইস, গরিবের গোয়া, তাই তো? মিনি গোয়া দেখে এটা ভয় খবর দিতে হবে। এখানে এতটাই জল ছিল, এতটা ওপরে কখনো আগে দেখিনি, বাট অনেকটাই জল। লোকটা অনেকটা চেষ্টা করছে আমাদের কোনোভাবে ভালোভাবে বসিয়ে দেওয়ার জন্য, বাট বিশ্বাস করো আমরা ওখানে বসে পুরোপুরি ভিজে গেছিলাম। এবং যাই হোক, কিছু বলার নেই, বাট তাও মজা, যেহেতু বন্ধুরা গেছি, একটু এনজয় করতে গেছি, তো সেই জন্যই এতটা জলের মধ্যে থেকে হলেও বুঝতে হয়েছে আমাদের। এবং সবাই, প্রচুর ক্রাউড ছিল এই টাইমে, বিকজ আমরা যখন গিয়েছিলাম সেটা মোটামুটি ঠান্ডা ছিল, ডিসেম্বরের দিকে। ভিডিওটা অনেকটা লেট আপলোড করছি, একদম সময় পাই না বলে তাই। তো এখানে যেরকম বসে থাকি, কিছু আমরা খাবার অর্ডার করেছিলাম, তো সেইটা আর কি, যে মাছ দেখতেই পাচ্ছ, মাছ এসে গেছে। অ্যান্ড এটা আমরা খাবো, আরও অনেক কিছু অর্ডার করেছিলাম। আর এদিকে বিজলি হচ্ছে বাবলস ফোলাচ্ছে, ট্রাই করছে, আর আমি একটু রিল করার জন্য ঢং করছিলাম। তো যাই হোক, ভিজে যাওয়ার পর হোটেলে গিয়ে চেঞ্জ করে আবার আমরা লাঞ্চের জন্য বেরিয়ে পড়ি ওল্ড দীঘা। টোটো করে বেরিয়ে যাচ্ছি ওল্ড দীঘা, কারণ আমাদের খুব জোর খিদে পেয়েছিল। অ্যান্ড একটা ভালো হোটেল যেখানে অসাধারণ খাবারের টেস্ট, তো সেখানে আমরা সব রকম মিল অর্ডার করেছিলাম। অ্যান্ড চিকেন, এগ অ্যান্ড মাটন, যেটা পছন্দ করেছে, ফিশ, তো ওইসব থালি অর্ডার করেছিলাম। তারপরে খেয়ে আমরা সন্ধ্যেবেলা ওল্ড দীঘা যাই। ওই পারে সমুদ্র, ওই পারে দেখ না, হয়তো জ্বলছে। এই বেলুন ফাটাবি? হ্যাঁ, ফাটো দাও না, দাও না। 10 টাকা রাখো। কত? এখানে 10 টাকা বলে আমায় ডেকেছে। আমি রীতিমতো এখানে মুরগি হয়েছে, বিকজ আই লাভ, আমাকে বেলুন ফাটাতে দিলে আমি পাগলের মতো ফাটাই। তো এখানে আমি একটা বেট করে আমি হেরেছি অনেকটাই টাকা, তো সেটা আর বলছি না ব্লগে। যাই হোক, বাট খুব এনজয় করেছিলাম। তো এবার আমাদের দীঘা ট্রিপ শেষ। রাতে আর দেখালাম না, বিকজ অনেকটা টায়ার্ড ছিলাম। তো এই আমাদের বাস, তো যেটা হচ্ছে মাচন্ডি এসেছে। অ্যান্ড দেখো, বাসটা খুবই সুন্দর। ইন্ডিগো বিলটা তোর কাছে তো? 22-23 পুরো পিছনে। আর আমাদের কোথায় এলো আরেকটা? সবাই আমরা সিট নাম্বার দেখে যে যার মতো চলে গেছি। বিজলিরা পেছনে, আমরা একদম সামনের দিকে ছিলাম। আর এই হচ্ছে জায়গা, স্লিপার ওপরে নিয়েছি। তো এখানে আমি আর দীপ, এবং খুব সুন্দর, ভালো, বাট কমফোর্টেবল, যেতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। বাসটা বেশ ভালো, অন্যরকম। আর আমি বসে বসে বোর হচ্ছি, তো আমি কি করব, আমি ভিডিওই করছি নিজের। আর দীপ তো শুয়ে শুয়েই ফোন ঘেটেই গেল। আর
যাই হোক, আর কি করব, কোনো কাজ না থাকলে নিজের রিলস নিজেই দেখি, তো এটা দেখছিলাম, দীপকে দেখাচ্ছি। তো যাই হোক, দীপের কথাটা কেউ শুনো না। তো এইভাবেই জার্নি করতে করতে আমরা কলকাতায় ফাইনালি পৌঁছোই, এবং অনেকটাই টাইম লেগে গিয়েছিল, কারণ ফেরাটা রাস্তায় প্রচুর জ্যামের জন্য অনেকটা লেট হয়ে গিয়েছিল, যেখানে আমি বীভৎসভাবে বোর হয়ে যাচ্ছিলাম, কতক্ষণ আর ফোন ঘাঁটবো। আর ওই মহারাজাকে দেখো আমার পেছনে ঢুকে গিয়ে তারপরে ফোন ঘাঁটছে। তো যাই হোক, টাটা আজকের জন্য, তোমরা সবাই ভালো থেকো, এবং খুব এনজয় করলাম আমাদের ট্রিপটা। টাটা।